বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যারা থার্ড সেমিস্টার পরীক্ষার্থী অর্থাৎ ক্লাস 11-এ পাস করে থার্ড সেমিস্টারে উঠলে, তোমাদের জন্য একটু ভাবনা চিন্তা করার দরকার। কেন? কারণ এবার কিন্তু সম্পূর্ণ অন্যভাবে পরীক্ষা। আর ক্লাস 11-এ পড়ার সময় অনেক ফাঁকি মেরেছো বেশিরভাগ স্টুডেন্ট। তার কারণ স্কুলের পরীক্ষা হবে, স্কুলের প্রশ্ন হবে, একসঙ্গে সবাই মিলে বসবো। গার্ডের তেমন কোনো চাপ নেই, স্কুলের টিচারই গার্ড দেবে, স্কুলের টিচারই প্রশ্ন করবে। তো যদি 2-1 মার্ক কম হয়ে যায়, সেও স্কুলে ম্যানেজ করে দিয়ে দেবে, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে এদিক ওদিক দিয়ে করে একটু ম্যানেজ হয়ে যায়। কিন্তু থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার কিন্তু হচ্ছে একদম প্রেশারের পরীক্ষা, কাউন্সিলের পরীক্ষা। কাউন্সিল প্রশ্ন করবে, অর্থাৎ তোমাকে প্রশ্নের উত্তর একদম যেমনভাবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে সেইভাবে কিন্তু হার্ড অ্যান্ড টাফ প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর করতে হবে। অর্থাৎ তোমাকে ফুল প্রিপারেশনের মধ্যে যেতে হবে, হাতে কিন্তু সময় অল্প। এই অল্প সময়ের মধ্যে নিজেকে প্রস্তুত করতে হবে। তার জন্য বিভিন্ন বিষয়গুলো তোমাদের অবলম্বন করা দরকার। ভালোভাবে সিলেবাসটাকে বুঝতে হবে, কোন কোন অংশে কত কত নম্বরের প্রশ্ন, মানে প্রত্যেকটা সাবজেক্টের কোন কোন পার্ট থেকে কোন কত মার্কের প্রশ্ন আসবে। যে মার্কের প্রশ্ন যে জায়গা থেকে বেশি আসবে সেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। সাজেশন তো হয়ই না। কেন হয় না? কারণ সাজেশনে ব্রড কোশ্চেনের সাজেশন হয়, শর্ট কোশ্চেনের সাজেশন দেওয়ার ক্ষমতা খুব একটা নেই। কারণ সব শর্টই তো ইম্পর্টেন্ট। কোন শর্ট পড়বো, কত শর্ট পড়বো, এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় প্রশ্ন। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে আমাদের পড়ার দরকার, পাঠ্য বই খুঁটিয়ে পড়ার দরকার। এটা কিন্তু আমাদের বেসিক নিডসে যেটা বলা হয়, এটা তো আমাদের করতেই হবে। তার সঙ্গে তোমাকে যেটা সাহায্য করতে পারে সেটা হচ্ছে একটা গুড নোটস, একটা ভালো বই বা একটা ভালো নোটস যাকে বলা যায়, যেটা তোমার সময় অসময় সবসময় কাজে লাগবে, সবসময় হাতের মুঠোর মধ্যে থাকতে পারে। কি সেটা হচ্ছে মোবাইলে পিডিএফ। সবাই তো মোবাইল হাতে পেয়ে গেছো। তো এখন যদি প্রত্যেকটা সাবজেক্টের নোটসগুলো হাতে পেয়ে যাওয়া যায়, সেটা কিন্তু অনেকটাই বেটার। তো যাই হোক, বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকের পরামর্শ অনুযায়ী তাদের ভাবনা চিন্তাকে এক করে কিন্তু একটা বই পিডিএফ আকারে বিক্রি করছে। না, আমি বিক্রি করছি না, সেটা কিন্তু আমাদেরই এক ভাই, তারা বিভিন্ন শিক্ষকদের সহযোগিতা নিয়ে এটা বের করেছেন, সেও শিক্ষক। এর মধ্যে তো স্বাভাবিকভাবে তোমাদের জন্যই কিন্তু এই বই বের করা, এবং যেভাবে বের করেছে কোন অংশে কত মার্কস রয়েছে, কোন জায়গা থেকে কত মার্কসের প্রশ্ন আসবে, এবং প্রশ্নগুলো কেমন টাইপের আসতে পারে। কারণ একটা এমসিকিউ টাইপের প্রশ্ন বিভিন্ন রকমভাবে আসতে পারে, কখনো বা বিবৃতি হয়ে আসতে পারে, কখনো বা শূন্যস্থান হয়ে আসতে পারে, বিভিন্ন রকমভাবে আসতে পারে। আর তোমাদের আমি একটা কথা বলেছিলাম যে এমসিকিউ পড়ার সময় শুধুমাত্র এমসিকিউ আকারে প্র্যাকটিস নয়, প্রশ্নগুলোকে একটু এসএকিউ আকারে মনে রাখার চেষ্টা করো, তাহলে দেখবে মনে থাকবে বেশি, ভুলবে কম। তো যাই হোক, এই যে সাবজেক্টগুলো আমি বলছি দেখো, ভূগোল, পরিবেশবিদ্যা, ইংরেজি, শিক্ষাবিজ্ঞান, কম্পিউটার অ্যাপ্লিকেশন, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সংস্কৃত, ফিজিক্যাল এডুকেশন, দর্শন এবং পুষ্টিবিদ্যা, এই প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ কিন্তু রেডি। তোমরা চাইলে এই প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে যার যেটা প্রয়োজন সেই পিডিএফ কিন্তু তোমরা নিতে পারো। এবার তোমাদের একটা ফোন নম্বর দেখায়, দেখো এই হচ্ছে সেই ফোন নম্বর। এই ফোন নম্বরটা কিন্তু 7439676527। আবার দেখে নাও, 7439676527। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করো, কোন কোন সাবজেক্ট লাগবে সেই সাবজেক্টগুলো তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো। ফুল পিডিএফ তোমরা পেয়ে যাবে, প্রয়োজনে সেখান থেকে তোমরা প্রিন্ট আউটও করে নিতে পারবে। একদম খুবই সুন্দর নোটস, আমরাও দেখেছি, আমরাও পেয়েছি, আমরাও আমাদের শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। তো ওভারঅল যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো, তাহলে কিন্তু পরীক্ষায় আশা করা যায় যে আমাদের যে মার্কসের পরীক্ষার প্রশ্ন আসবে, ম্যাক্সিমাম কোশ্চেন, আমি বলবো যে প্রায় সম্পূর্ণ কোশ্চেনই, 100% বলা সম্ভব নয়, কারণ প্রায় সম্পূর্ণ কোশ্চেনই কিন্তু আশা করি এখান থেকে আসবে। এবং বিগত পরীক্ষাতে যেগুলো হয়েছে এখান থেকেই কিন্তু বহু কমন পেয়েছে, এবং প্রত্যেকটা সেক্টরকে আলাদা আলাদাভাবে আলোচনা করা হয়েছে। মানে আমি যদি বলি যে বাংলা, তো বাংলার অনেকগুলো গল্প রয়েছে, কবিতা রয়েছে, সাহিত্য ইতিহাস রয়েছে, বা প্রত্যেকটা পার্ট রয়েছে, প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদাভাবে কোন কোন টাইপসের প্রশ্ন হতে পারে। প্রত্যেকটা সাবজেক্টের, সংস্কৃত যেমন ব্যাকরণের সাইড আলাদা করে, মানে প্রত্যেকটা পার্টের কিন্তু আলাদা করে করা রয়েছে। তো তোমরা এই বইগুলো সংগ্রহ করতে পারো। আমরা এক নজরে দেখে নেবো বইগুলো কেমন হয়েছে। ঠিক আছে, চলো দেখে নি বইগুলো কেমন হয়েছে। ও আরেকটা কথা, যেটা হচ্ছে একটা মূল্য তো থাকবে স্বাভাবিকভাবে। মূল্যটা এরা রেখেছে সাবজেক্ট পিছু 79। তোমরা হোয়াটসঅ্যাপে একটু কন্ট্যাক্ট করে নাও, ওই বিষয়টা তাদের জন্য, ওটা আমার জন্য নয়। আমি জাস্ট বইগুলো পেয়েছি, বইগুলো ভালো লেগেছে, তোমাদের জন্য শেয়ার করা। ওকে, চলো তাহলে বইগুলো একবার একটু দেখে নিই। আমরা বিভিন্ন বিষয়গুলোই দেখব। তো প্রথমেই দেখো পুষ্টিবিদ্যা। তো স্বাভাবিকভাবে প্রথমে একদম সিলেবাস যেটা রয়েছে সেটাকে পরপর করে সাজিয়ে দেওয়া রয়েছে যে কোন অধ্যায়ে কত মার্কসের প্রশ্ন। তারপর প্রত্যেকটা অধ্যায় থেকে দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন এসএকিউ টাইপের করে রয়েছে। আমি প্রথমে বললাম, কারণ এসএকিউ টাইপে পড়াটা তোমাদের জন্য অনেক বেটার। শুধুমাত্র এসএকিউ কিন্তু নয়, তার সঙ্গে এমসিকিউ টাইপের প্রশ্ন, মানে ভেরিয়াস টাইপসের কোশ্চেন কিন্তু এখানে দেওয়া রয়েছে। শূন্যস্থান পূরণ, হ্যাঁ, সঠিক ও ভুল নির্ণয়, হ্যাঁ, বিবৃতি হিসেবে দেওয়া রয়েছে। তো যত টাইপসের প্রশ্ন কিন্তু হতে পারে সেরকম, এবং শুধু একটা অংশ নয়, প্রত্যেকটা অংশকে এরকমভাবে সাজিয়ে কিন্তু সম্পূর্ণ নোটস রেডি করা রয়েছে। হ্যাঁ,
তো তোমরা জাস্ট কি করবে, টাকে কালেক্ট করবে, পিডিএফটাকে কালেক্ট করে প্রিন্ট করে নেবে, ব্যাস এটাই কিন্তু তোমাদের কাজ হবে। তাহলে দেখবে যে এই সময়ের মধ্যে তোমাদের হাতের মুঠোয় যদি থাকে, সময় অসময় নিজেরাও একটু প্র্যাকটিস করতে পারবে, নিজেরাও একটু পড়তে পারবে। তো ওইভাবে স্বাভাবিকভাবে কিন্তু তোমাদের এই যে পুষ্টিবিজ্ঞান যেটা বললাম, এভাবে কিন্তু প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সাজানো রয়েছে এবং সেইভাবে কিন্তু রেডি করা রয়েছে। তো যাদের এই সাবজেক্ট রয়েছে তারা এটা কালেক্ট করে নিতেই পারো এবং প্র্যাকটিস করতে পারো সময় অসময়। তার সঙ্গে তো পাঠ্য বই তো সঙ্গে রাখবে, আর এগুলো প্র্যাকটিস করে দেখবে যে এখান থেকে পরীক্ষায় কিন্তু হুবহু প্রায় সব তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো প্রত্যেকটা অধ্যায় থেকে কত মার্কসের প্রশ্ন আসবে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, যে শুধুমাত্র যে একটা কয়েকটা প্রশ্ন দিয়ে দিলাম সেটা কিন্তু নয়, তার সঙ্গে ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর আমরা একটু ফিলোসফি দেখে নিই। তো দর্শনের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে প্রত্যেকটা বিষয় দেওয়া রয়েছে, প্রথমে সিলেবাসটাকে করা রয়েছে, বিষয়টাকে উল্লেখ করা রয়েছে। আর যে ফোন নম্বরটা আমি তোমাদের দিলাম সেটা আরও একবার একটু দেখে নাও, 7439676527, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমরা এই ধরনের নোটসগুলো কিন্তু কালেক্ট করতে পারো। তারপরে দেখো যেমন অধিবিদ্যা, এখান থেকে মোট 20 মার্কের প্রশ্ন আসবে এই যে 4টে অংশ থেকে। তারপরে প্রত্যেকটা প্রশ্নকে সাজিয়ে দেওয়া রয়েছে বিভিন্ন টাইপসের, যেভাবে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো এই প্রশ্নগুলো আমাদের রেডি করতে হবে, কারণ পরীক্ষায় এই প্রশ্নগুলো তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এরকমভাবে কিন্তু টোটাল নোটস রেডি তোমাদের জন্য, তোমরা শুধু জাস্ট এটাকে সংগ্রহ করে এটাকে একটু কষ্ট করে প্রিন্ট আউট করে নিলেই হয়। তারপর আমরা চলে আসবো ফিজিক্যাল এডুকেশন। তো ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রেও ঠিক সেরকমভাবে সাজানো রয়েছে, প্রথমে সিলেবাসটাকে সাজানো রয়েছে, তারপর যথারীতি সিলেবাস কমপ্লিটের পর অধ্যায়ভিত্তিকভাবে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে, কিভাবে আসবে, এবং যে কটা প্রশ্ন ওভারঅল এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন হৃৎপিণ্ডের মানে প্রত্যেকটা অংশ বলতে পারি, যে প্রশ্নগুলো না পড়লে নয় এবং এখান থেকে হুবহু কমন আসার সম্ভাবনা। নেক্সট আমরা যে প্রশ্নটা দেখব সংস্কৃত থেকে। তো স্বাভাবিকভাবে প্রথমে সংস্কৃতের যে সিলেবাস সেটা রয়েছে, তারপরে আমাদের যে অংশগুলো রয়েছে সেই অংশ থেকে স্পেশাল পার্ট আলোচনা করা রয়েছে, বিভিন্ন টাইপসের প্রশ্ন, বিভিন্ন টাইপস বলতে বিভিন্ন রকমভাবে আমাদের আসে, কখনো বা বিবৃতি কারণের সম্পর্ক নির্ণয়, হ্যাঁ, কখনো বা ওই যে পরপর মিল করে যেগুলো রয়েছে সেগুলো, হ্যাঁ, তারপরে শূন্যস্থান হিসেবে আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ঠিক ভুল, হ্যাঁ, তারপরে মিল, হ্যাঁ, ব্যাকরণের সাইডগুলো যদি তোমরা দেখো, ব্যাকরণের কারক বিভক্তি এখানে একটা পার্ট রয়েছে, মানে ব্যাকরণের সাইডগুলোও কিন্তু এখানে একদম স্পষ্ট করে কিন্তু উল্লেখ করা রয়েছে, যেগুলো কিন্তু পরীক্ষাতে তোমাদের আসবে এবং এগুলোও কিন্তু এখান থেকেই প্র্যাকটিস করলে এনাফ। নেক্সট আমরা একটু ইতিহাস দেখে নিই। তো স্বাভাবিকভাবে ইতিহাসের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা ইতিহাসে সুন্দরভাবে নোটসগুলো পেয়ে যাব, হ্যাঁ, প্রত্যেকটা যেমন পর্যটকদের দৃষ্টিতে ভারত, এখান থেকে কত মার্কসের প্রশ্ন, কী কী প্রশ্ন আসতে পারে, এবং সুন্দরভাবে নোটস করা, রেডি করা, কালারিং ইউজ করা রয়েছে, যাতে তোমাদের পড়তেও সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয়, হ্যাঁ, এবং নোটগুলো মনে রাখতেও সুবিধা হয়, সেই বিষয়ে কিন্তু অনেক ভাবনা চিন্তা করেই কিন্তু এই কাজগুলো তোমাদের জন্য স্পেশালি করা রয়েছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাকে একটু মাথায় রাখতে হবে এবং এগুলো তোমাকে যার যে কটা সাবজেক্ট, সব সাবজেক্টের কথা বলিনি, যার যে কটা সাবজেক্ট প্রয়োজন সে কটা কালেক্ট করবে। রাষ্ট্রবিজ্ঞানেরটাও ঠিক সেই একই রকমভাবে সাজানো রয়েছে, প্রত্যেকটা অংশ থেকে আলাদা আলাদা করে কোনটা থেকে কত অধ্যায়ের প্রশ্ন আসবে, এবং এইভাবে কিন্তু সম্পূর্ণ নোটস কিন্তু একদম ফুল প্যাকেজ করে পুরোপুরি রেডি করা রয়েছে, যেটা কিন্তু তোমার অনেক অনেক কাজে লাগবে এবং অনেক অনেক উপকারে লাগবে। বিশেষ করে হাতের মুঠোয় নোটস রেডি থাকা এটা কিন্তু ভাইটাল। আর এবার যদি মনে করো যে না শুধুমাত্র পড়েই আমরা উদ্ধার হয়ে যাব, সেটা কিন্তু হয় না, কারণ তুমি যত বেশি পড়বে তত বেশি প্র্যাকটিস হবে। তো এইভাবেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানটা তোমরা সম্পূর্ণভাবে পেয়ে যাবে এবং সম্পূর্ণভাবে তোমরা সংগ্রহ করতে পারো। এবং যেহেতু অভিজ্ঞ শিক্ষকদের করা রয়েছে, সেহেতু কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই দেওয়া, যে প্রশ্নগুলো বারবার রিপিটেশন হয়, বারবার পরীক্ষাতে আসে, সেই প্রশ্নগুলোই কিন্তু ঘুরে ফিরিয়ে এখানে বারবার করে দেওয়া রয়েছে, যাতে করে তোমরা প্র্যাকটিস করতে পারো। এবার একটু বাংলাটা দেখে নেওয়া যাক। বাংলায় নম্বর বিভাজন দেওয়া রয়েছে আলাদা করে, সিলেবাস দেওয়া রয়েছে আলাদা করে, তারপরে যাই হোক প্রত্যেকটা অংশের জন্য কিন্তু স্পেশাল নোটসও কিন্তু এখানে রেডি করা রয়েছে, যে নোটসগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো প্রত্যেকটা অংশের, মানে গল্প বলো, কবিতা বলো, হ্যাঁ, সাহিত্যের ইতিহাস বলো, হ্যাঁ, প্রত্যেকটা অংশের পাঠ কিন্তু দেওয়া রয়েছে এবং ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেওয়া রয়েছে, যে উল্টোপাল্টা বেশি বেশি করে প্রশ্ন দিয়ে অনেক অনেক মোটা বই একখানা ছাপিয়ে দিলাম সেরকম বিষয় কিন্তু নয়। যেগুলো ঠিক পরীক্ষাতে আসার মতো, যেগুলো পরীক্ষাতে কমন পাওয়ার মতো, সেই প্রশ্নগুলোই কিন্তু দেওয়া রয়েছে, যেগুলো প্র্যাকটিস না করলে নয়। কম্পিউটার অ্যাপ্লিকেশন মোস্ট ইম্পর্ট্যান্ট এবং স্কোরিং সাবজেক্টে, তো স্বাভাবিকভাবে এখান থেকেও কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো। অধ্যায়ভিত্তিকভাবে নোটস রেডি করা রয়েছে, অধ্যায়ভিত্তিকভাবে তোমরা পড়ে ফেলতে পারো। নোটসের বললাম যে বিভিন্ন টাইপসের প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, বিভিন্ন টাইপস তোমরা প্র্যাকটিস করতে পারো। শিক্ষাবিজ্ঞান বা এডুকেশনের নোটসও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এদের কাছে, তো তোমরা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারো। যে নোটসগুলো তৈরি করেছে শিক্ষকেরা, প্রত্যেকটা টিচার হচ্ছেন
যারা শিক্ষার সঙ্গে জড়িত, যারা স্কুলের শিক্ষকরা রয়েছেন, বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকরা রয়েছেন, তাদের হাতে প্রস্তুত করা। তো পরীক্ষায় স্বাভাবিকভাবে কমন তো আসবেই এখান থেকে। ইংলিশ ভাইটাল সাবজেক্ট এবং ইম্পর্ট্যান্ট সাবজেক্ট, একদম যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন থেকে হুবহু কমন চলে আসবে এরকমই একটা ব্যাপার রয়েছে, কারণ এরকম স্পেশাল কোশ্চেনগুলো দিয়ে এখানে সাজানো রয়েছে। এবং তার থেকে বড় কথা ইভিএস পরিবেশবিদ্যাটা আমরা একটু দেখে নিই। পরিবেশবিদ্যাটাও সিলেবাসটাকে প্রথমে মানে একদম প্রত্যেকটা সাবজেক্টকে একই রকমভাবে সাজানো রয়েছে। তো এরকমভাবে সাজানো রয়েছে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা তৈরি করা এই ইম্পর্ট্যান্ট যে পিডিএফ তোমরা সংগ্রহ করে নাও। তোমাদের তো ফোন নম্বর আমি আগেই শেয়ার করে দিলাম, যে ফোন নম্বরটার মাধ্যমে তোমরা এইগুলো কালেক্ট করতে পারবে। এখানে জিওগ্রাফিটা রয়েছে, তো এরকমভাবে তোমরা কালেক্ট করে নিতে পারো এবং এগুলো প্র্যাকটিস করতে পারো। আরেকটা কথা বলি যে এই যে পার্টগুলো আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি বলি যে এর আগের পরীক্ষাতে এখান থেকে কত এসছে, সেক্ষেত্রে তোমরা বলতে পারো প্রায় 100% কোশ্চেন কিন্তু এখান থেকে কমন এসছে। অতএব যে নোটসটা যে ওভারঅল খুবই স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু নিশ্চিত রূপে বলা যেতে পারে। অতএব সেক্ষেত্রে কোনো রকম বাদ বিচার কিন্তু নেই। তো এটা জাস্ট আমার কাছে পেলাম, আমি এর ভালো লেগেছে নোটসগুলো। তোমাদের হাতের মুঠোয় থাকলে সুবিধা হবে, এ কারণেই তোমাদের কাছে শেয়ার করা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি প্রয়োজন মনে করো বা ভালো লাগে, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করো এই যে ফোন নম্বর দেওয়া রয়েছে সেই ফোন নম্বরের সঙ্গে, কারণ সম্পূর্ণ যোগাযোগ এদের মাধ্যমেই তোমাকে করতে হবে। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।